হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। ভিউয়ার্স কেমন আছেন? আপনাদের টিউটোরিয়ালটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এইটা টিউটোরিয়াল পার্টের মধ্যে এটা 5 নম্বর পার্ট, যেটার মধ্যে দিয়ে আমি কন্ডিশন ফরম্যাটিংয়ে তার পরের অপশানগুলো কভার করব। তো আমি চাইছি আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ অপশানগুলো দেখাতে, যাতে আপনারা এক্সপার্ট হয়ে যান এক্সেলের মধ্যে দিয়ে। এক্সেলে জানো না কোনো ডাউট থাকে, ইভেন এক্সেলের মধ্যে যে বিভিন্ন কাজ আপনারা কর্পোরেট এলাকায় করতে পারেন। তো চলুন তার পরের অপশানগুলো আমরা দেখে নিয়ে যাই। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন, এইটা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটার ভিডিওটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে না এমন টাইপের ভিডিওটা মিস জানা না হয়ে যায়। আর আপনারা পার্ট 1, 2, 3 ভিডিওগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে ওখানে গিয়ে ওপেন করে দেখে নেবেন পার্টগুলো 1, 2, 3, 4 এর, নাহলে বুঝতে পারবেন না। তো চলুন বেশি না কথা বলে স্টার্ট করা যাক আজকের টিউটোরিয়াল পার্ট নম্বর 5। তো দেখুন তার পরের অপশানগুলো কি ছিল দেখে নেওয়া যাক। কন্ডিশন ফরম্যাটিং এর মধ্যে দিয়ে এখান থেকে কি আসছে, নিউ রুলস এর মধ্যে দিয়ে আমাদের আসছে ফরম্যাট অনলি টপ অ্যান্ড বটম র্যাঙ্কিং ভ্যালু। তো আমরা এটা দেখবো একমাত্র টপ অ্যান্ড বটম র্যাঙ্কিং। তো ফার্স্ট আমরা টপ র্যাঙ্কিং ভ্যালুগুলো দেখবো। সাপোজ ধরুন এখানের মধ্যে দিয়ে আমি টোটালের উপর ডিসপ্লে করাতে চাইছি, এর মধ্যে টোটালের যে নাম্বার পেয়েছে এরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে 3-4টে সাবজেক্ট মিলে, তো এখানে কত নাম্বার পেয়েছে সেটা ডিসপ্লে করবো। এখান থেকে এখানে চলে যাব নিউ রুলস থেকে এখান থেকে চলে যাব ফরম্যাট টপ আর বটম র্যাঙ্কিং ভ্যালু। এখান থেকে আমাদের টপ বাটনটা সিলেক্ট করে থাকবে। ফরম্যাট থেকে আমরা শুধু সেল স্টাইলটা দিয়ে দেবো, সেল স্টাইল কালার এটা রাখলাম, অ্যান্ড ওকে করলাম। তো এখানে টপ 10 যে পার্সেন্টগুলো আছে, স্টুডেন্টগুলো আছে, সেইগুলো ডিসপ্লে করছে। আপনারা এমনভাবে টপ 10 ভ্যালুগুলো হাইলাইট করতে পারবেন, সেলগুলো হাইলাইট করতে পারবেন কন্ডিশন ফরম্যাটিং। তো চলুন তার পরের অপশানটা দেখে নিই, এটাকে ক্লিয়ার করে নিই। আচ্ছা, তারপরের এখানে কি আছে দেখে নিই। তারপরে আসছে এখানে নিউ রুলস এর মধ্যে দিয়ে আসছে টপ বটমের মধ্যে দিয়ে, ধরুন এখানের মধ্যে দিয়ে বটম সিলেক্ট করলাম, মানে নিচের দিক দিয়ে সব থেকে কমের দিক দিয়ে 10 জন কজন আছে সেইগুলোকে হাইলাইট করতে গেলে আপনারা বটমটা ইউজ করতে পারেন। ফরম্যাট থেকে এখান থেকে ধরে নিন আমি রেড কালার করে দিলাম, অ্যান্ড ওকে করে দিলাম। ওকে করে ওকেতে ক্লিক করলাম। দেখুন নিচের দিক দিয়ে যে 10 জন আছে সেইগুলোর সেলগুলোকে হাইলাইট হয়ে গেছে। দেখুন এখানে সব থেকে কম নাম্বারগুলো কিন্তু একমাত্র হাইলাইট হয়েছে, বা বেশি নাম্বারগুলো হাইলাইট হয়নি। তো তার পরের অপশানটা কি আছে দেখে নিই চলুন। তার পরের অপশানটা যেটা দেখবো সেটা হলো এখান থেকে নিউ রুলস এর মধ্যে দিয়ে আসছে টপ অ্যান্ড বটমের মধ্যে দিয়ে এখানে টপ 10%, টপ 10 এর মধ্যে দিয়ে আমরা টপ 10% ডিসপ্লে করব। তো এখানের মধ্যে দিয়ে আমি গ্রিন কালারটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড ওকে করলাম। ওকে করে পরে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। টপ 10 যে স্টুডেন্টগুলো আছে, তো আমাদের কাছে টোটাল স্টুডেন্ট এখানে কজন আছে দেখে নিই একটু। টোটাল স্টুডেন্ট আছে 40 জন আছে। তো 40 জনের মধ্যে টপ 10% হবে 4 জন। তো 4 জনের টপ 10% সেই 4টে সেল ডিসপ্লে করছে। দেখুন এরকম ভাবে আপনারা টপ 10% গুলো হাইলাইট করতে পারেন। ওকে, তো তারপরে অপশনটা কি আছে দেখে নিই। এখান থেকে নিউ রুলস এর পরে আসছে এখানের মধ্যে দিয়ে ফরম্যাট অনলি ভ্যালু দ্যাট আর অ্যাবভ অর বিলো অ্যাভারেজ। তো অ্যাভারেজের উপর ডিপেন্ড করে এখানে হাইলাইট করা হবে। তো এখানের মধ্যে দিয়ে কি বলতে চাইছে, যে নাম্বারগুলো আমি সিলেক্ট করছি, সাপোজ ধরুন এখানের মধ্যে দিয়ে এই যে ফার্স্ট জনের মধ্যে দিয়ে এখানে ফার্স্ট জনের না, আমি ওয়ার্ডের ওপর দেখাচ্ছি। ওয়ার্ডের যে টোটাল যে আছে, এরা যে মার্কসটা পেয়েছে ওয়ার্ডের মধ্যে এই স্টুডেন্টগুলো, তো অ্যাভারেজ এখানে কত আছে 55%। 55 দেখুন 55.05, এটা কিন্তু এদের অ্যাভারেজ রেট, মানে সবাই গড়ে এতগুলো পেয়েছে, 55 করে পেয়েছে গড়ে। তো এই গড়ে এভারেজের ওপরে যে নাম্বারগুলো থাকবে সেইগুলোকে হাইলাইট করতে গেলে আমরা ইউজ করবো এখান থেকে নিউ রুলস। এখান থেকে চলে যাব ফরম্যাট অনলি ভ্যালু দ্যাট আর অ্যাবভ। এখান থেকে আমরা অ্যাবভটা সিলেক্ট করা থাকবে, জাস্ট ফরম্যাট থেকে আপনারা কালারটা সিলেক্ট করে নিন। তো অ্যাভারেজের ওপরে যে নাম্বারগুলো থাকবে, অ্যাভারেজ ভ্যালু কত 55 ওপরে যে ভ্যালুগুলো থাকবে সেইগুলো হাইলাইট করবে। দেখুন 55 ওপরে যে ভ্যালুগুলো আছে, যেমন 56 আছে এখানের মধ্যে, সেই ভ্যালুগুলো কিন্তু হাইলাইট করছে। আপনারা এরকম ভাবে হাইলাইট করতে পারেন। ওকে, আচ্ছা এরপরে অপশনটা দেখে নিই আমরা। এখান থেকে এটাকে ক্লিয়ার করে নিই। তো এর পরের যেটা আসছে সেটা হলো ফরম্যাট অনলি ভ্যালুর মধ্যে দিয়ে অ্যাবভটা হলো। এবার বিলো দেখতে চাইলে বিলোতে ক্লিক করবেন, করে এখান থেকে রেড কালার বা যে কালারটা সিলেক্ট করতে চাইছেন সেম প্রসেসে কিন্তু সেই অ্যাপ্লাই হচ্ছে, সেম প্রসেসে। মানে অ্যাভারেজের নাম্বারটা আছে, এর নিচের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো ডিসপ্লে করাতে পারবেন। এখানে অ্যাভারেজের নাম্বার কত 55, এখানে 55 অ্যাভারেজের নাম্বার দেখতে পাচ্ছেন। আমি মাউস পয়েন্ট নিয়ে যাচ্ছি, এখানের মধ্যে দিয়ে সেই 55 নিচে যা ভ্যালু থাকবে সব হাইলাইট হবে। এমনভাবে আপনারা হাইলাইট করতে পারেন। ওকে, আচ্ছা
তারপরে আমরা কিছু অপশানগুলো যাব, যেটার মধ্যে দিয়ে আসছে আমরা ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালু। যদি কোনো কলমের মধ্যে দিয়ে আপনারা যদি ইউনিক ভ্যালু ডিফাইন করতে চাইছেন বা ডুপ্লিকেট ভ্যালু ডিফাইন করতে চাইছেন, খুঁজতে চাইছেন, সেইগুলোর জন্য এই কন্ডিশন ফরম্যাটিংটা ইউজ করতে পারেন। তো সাপোজ ধরুন আমি লোড নাম্বারের মধ্যে দিয়ে কারোর যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে সেটা আমি খুঁজতে চাইছি। তো সাপোজ এখানের মধ্যে দিয়ে আমি ডুপ্লিকেট করে দিই কিছু নাম্বার আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য, 10 অ্যান্ড এখানে করে দিলাম 2। তো এখানের মধ্যে যে রোল নাম্বার যদি ডুপ্লিকেট ভ্যালু আমি হাইলাইট করতে চাই এখানের মধ্যে দিয়ে, তো রোল নাম্বারটা সিলেক্ট করলাম, কলমটা সিলেক্ট করলাম, এর উপরে আমি অ্যাপ্লাই করব, কন্ডিশন ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলসে যাব, গিয়ে এখান থেকে আমরা ফরম্যাট অনলি ইউনিক ভ্যালু অর ডুপ্লিকেট ভ্যালু। তো ডুপ্লিকেট ভ্যালু আমি যদি হাইলাইট করতে চাই, তো ডুপ্লিকেট ভ্যালুটা সিলেক্ট করে রাখবো, এখান থেকে কালার আমি দিয়ে দেবো রেড অ্যান্ড ওকে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে ক্লিক করে দেবো। তো দেখুন যেগুলো ডুপ্লিকেট ভ্যালুর মধ্যে আছে 2 যে নাম্বার আছে এটা দুবার ধরে এখানে ইউজ হয়েছে, ওই জন্য এটা ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট মানে কি, একটা জিনিস যখন বারবার ইউজ হচ্ছে সেটাকে বলা হয় ডুপ্লিকেট। যেমন 10 এই নাম্বারটা আরেকবার ইউজ হয়েছে, দেখুন এখানেও আছে। তো এই সমস্ত নাম্বারগুলো আপনার কাছে হাইলাইট করছে, কারণ এইগুলো ডুপ্লিকেট ভ্যালু, ঠিক আছে। ওকে, তো এরপরে যেটা আসছে, এরপরে যে আসছে এখানের মধ্যে দিয়ে ফরম্যাট অনলি ইউনিক আর ডুপ্লিকেটের মধ্যে আসছে এবার ইউনিকটা যদি ক্লিক করে এখানের মধ্যে ইউনিকের মধ্যে আমি কিছু কালার দিয়ে দিই, কালার দিয়ে ওকে করি, তাহলে আমার কাছে যে ইউনিক ভ্যালু এগুলো আছে সেইগুলোই শুধু হাইলাইট হবে। তো ইউনিক ভ্যালুর মধ্যে দিয়ে কি আছে, একটা ইউনিক আছে, 3 ইউনিট, 4 ইউনিট। তো এইগুলো কিন্তু ইউনিক ভ্যালু, কারণ এই ভ্যালুগুলো কিন্তু দ্বিতীয়বার ইউজ হয়নি, মানে এই নাম্বারগুলো দ্বিতীয়বার ইউজ হয়নি। তো নাম্বারগুলো দ্বিতীয়বার ইউজ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু হাইলাইট করছে না, এই কালারে হাইলাইট করছে না। দেখুন যেমন দুইটা কিন্তু হাইলাইট করছে না, আমি এই কালার দিয়ে হাইলাইট করেছিলাম, করছে না, কারণ দুইটা কিন্তু দ্বিতীয়বার ইউজ হয়েছে। তো ইউনিক ভ্যালুগুলো একমাত্র আপনারা যদি হাইলাইট করতে চান তো এমনভাবে হাইলাইট করতে পারেন এই অপশান। আচ্ছা, এরপরে নিউ রুলসের মধ্যে দিয়ে তারপরে আসবো ইউজ এ ফর্মুলা ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। তো এখানের মধ্যে দিয়ে কি হয়, অ্যাকচুয়ালি এখানের মধ্যে দিয়ে আমরা যে কোনো ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা সেলগুলোকে হাইলাইট করতে পারি ফর্মুলার উপর। এবার দেখাবো কিছু ফর্মুলা আপনাদেরকে, এক্সাম্পল কিছু ফর্মুলা দেখাচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিই এমপ্লয় ডেটাবেসের মধ্যে দিয়ে এখানের মধ্যে দিয়ে এই সিটের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানের মধ্যে দিয়ে আছে ফুল নেম, জব, ডিপার্টমেন্ট অ্যান্ড বিজনেস ইউনিট, জেন্ডার আর এজ, আর এখানে হায়ার ডেট আর মান্থলি স্যালারি। তো আমি চাইছি এখানের মধ্যে দিয়ে মান্থলি স্যালারি যাদের 40,000-এর ওপরে আছে তাদেরকে হাইলাইট করো। আমি চাইছি যাদের মানে এর মধ্যে দিয়ে যে সেলগুলো 40,000-এর উপরে আছে সেইগুলো হাইলাইট করবো। তার জন্য কলমটা সিলেক্ট করলাম, ফার্স্ট কলম সিলেক্ট করে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, এখান থেকে নিউ রুলসে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে চলে গেলাম ইউজ ফর্মুলা টু ডিটারমাইন। এখান থেকে আমরা নিয়ে নিলাম ইকুয়াল সাইন দিয়ে আমরা ফর্মুলা স্টার্ট করবো। যে কোনো ফর্মুলার ফাংশন স্টার্ট হয় ইকুয়াল সাইন দিয়ে এক্সেলের মধ্যে, এটা মাথায় রাখবেন সবসময়। এখানের মধ্যে কি করব, আমি চাইছি এই যে ফার্স্ট কলমের মধ্যে ফার্স্ট ইয়েটা, আচ্ছা আমরা এখানে যে জিনিসটা ভুল হয় সেই জিনিসটা হলো আমরা হেডিং নেব না, এখান থেকে ভ্যালু থেকে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে চলে যাব নিউ রুলস, কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে ইউজ ফরম্যাট ডিটারমাইন হুইচ, এখান থেকে আমরা ইকুয়াল সাইন স্টার্ট করে আমরা চাইছি এই রো এর মধ্যে দিয়ে আমি এই কলমটাকে কি করতে চাইছি, এই কলমটাকে কি করব আমরা ফ্রিজ করব, আর রোটাকে কিন্তু ফ্রিজ করব না। আমি চাইছি সব রো এর মধ্যে কি খুঁজে যাবে যাদের মধ্যে কি আছে 40,000-এর ওপরে স্যালারি আছে সেইগুলো শুধু হাইলাইট করবে। তো তার জন্য আমি এখান থেকে কলম মানে এইচটা আমি ফ্রিজ করছি, হ্যাঁ ওকে। আর এখানের মধ্যে যে রোটাকে ফ্রিজ করব না, রোটা কি আছে, রো মানে 2 এর আগে দেখুন ডলার সাইন আছে, ডলার সাইন মানেই এখানে ফ্রিজ। তো ডলার সাইন মানে কি, এখানে ফ্রিজ মানে ওই সেলটা ওইটুকু পর্যন্ত যাবে, এর পরে আর অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো ওই সেলটা ওইটুকুই পর্যন্ত, আমি এই সেলটা সিলেক্ট করেছি, দেখুন ফার্স্ট সেলটা ধরে সিলেক্ট করেছি, ফার্স্ট সেলটা এখান থেকে আমি ব্যাকপেজ করলাম, আবার দেখাচ্ছি এই সেলটার নামটা হলো H2, ঠিক আছে। তো H এর আগে ডলার আর 2 এর আগে ডলার, কারণ H-টা কলমের মধ্যে দিয়ে কি হচ্ছে, ফ্রিজ হচ্ছে, আর রোটাও কিন্তু ফ্রিজ হচ্ছে মানে ওটা আর কি অ্যাপ্লাই হবে না তার পরের সেলগুলোর মধ্যে। আমি চাইছি যতটুকু আমার কলম কিন্তু সিলেক্ট করা আছে, ডেটা সিলেক্ট করা আছে, সব সেলের মধ্যে দিয়ে কিন্তু আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, অ্যাড আমি চাইছি হাইলাইট করতে। তো তার জন্য আমি কি করব, এই রোটাকে ফ্রিজ করব না, রোটাকে ব্যাকপেজ করে কেটে দিলাম। তো ওই জন্য আমি রোয়ের আগে যে ডলার সাইন ছিল সেটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এখানে ইউজ করছি গ্রেটার দেন 40,000,
ওকে, তো 40,000 দিয়ে এখানে কি কালার আমি কালার দিতে চাইছি, তো আমি ইয়েলো কালার দিতে চাইছি ফরম্যাট থেকে। ইয়েলো কালার যাদের 40,000-এর উপরে স্যালারি আছে তাদেরকে হাইলাইট করতে চাইছি, তো ওকেতে ক্লিক করে দেবো। এবার দেখুন 40,000-এর উপরে যে স্যালারিগুলো থাকবে সেইগুলো কিন্তু হাইলাইট হয়ে গেছে। দেখুন এখানে 40,000-এর স্যালারির ওপরে, তো এমনভাবে আপনারা হাইলাইটটা করতে পারেন সেলের ওপরে। এইবারে যদি চান আপনারা বিভিন্ন রোয়ে ধরে, মানে কি যাদের 40,000 স্যালারি আছে তাদের অল ডিটেলসটা দেখবেন, তাদেরকে কি কি কেমন ভাবে হাইলাইট করতে চাইছেন, রো ভাবে হাইলাইট করতে চাইছেন। মানে ধরুন এটা 40,000 টাকা, তো সেই হতো তার হাইলাইট হোক তার রো অনুযায়ী, কি হবে তার রো অনুযায়ী হাইলাইট হোক। তার জন্য আমরা কি করব, পুরো ডেটাটাকে সিলেক্ট করব। এখান থেকে হেডিংটা ছাড়া তোমরা ডেটাটাকে সিলেক্ট করবে, তো আমি হেডিংটা ছাড়া ডেটাটাকে সিলেক্ট করলাম। এবার চলে এলাম কন্ডিশন ফরম্যাটিং, নিউ রুলস। এখান থেকে আমরা চলে যাব ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এখান থেকে ইকুয়াল সাইন স্টার্ট করব। আর আমি কি করতে চাইছি, আমি চাইছি যাদের স্যালারি 40,000-এর উপরে, তারা স্যালারিটা কোথায় আছে, ওই মান্থলি স্যালারি কলমের মধ্যে, তো যে এর মধ্যে ফার্স্ট কলমটা সিলেক্ট করব। এখান থেকে খুঁজে খুঁজে যাবে রো পর্যন্ত, লাস্ট রো পর্যন্ত। ওই জন্য আমি কি করছি, রোটাকে ফ্রিজ করবো না, রোটাকে আমি ডলার সাইনটা তুলে দিলাম, তুলে দিয়ে আমি এখানে ইউজ করছি গ্রেটার দেন 40,000 ওপর, গ্রেটার দেন 40,000। এখান থেকে ফরম্যাট থেকে কি করছি, কালারটা করে দিচ্ছি ইয়েলো অ্যান্ড ওকে, অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো দেখুন যাদের 40,000 স্যালারি আছে তাদেরই একমাত্র কিন্তু হাইলাইট হচ্ছে এখান থেকে। এমনভাবে আপনারা ফর্মুলার ইউজ করে কিন্তু হাইলাইটও করতে পারেন তার পরের অপশানদের মধ্যে দিয়ে। তো এখানের মধ্যে দিয়ে আরও কিছু শিখে নিই আমরা। আচ্ছা, তারপরে এখানের মধ্যে দিয়ে নিউ রুলসের মধ্যে দিয়ে আরও কিছু শিখবো। ফর্মুলার মধ্যে দিয়ে এবার আমরা কিছু শিখবো যেগুলো ধরুন যাদের ডিপার্টমেন্ট আইটি আছে, এখানে দেখুন ডিপার্টমেন্ট কি কি আছে, আইটি ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। তো আমি চাইছি আইটি ডিপার্টমেন্ট যারা আছে তাদেরই শুধু হাইলাইট হোক। তার জন্য আমি ডেটাটাকে আগে সিলেক্ট করবো হেডিং ছেড়ে দিয়ে। তারপরে এখান থেকে নিউ রুলসে যাব, নিউ রুলস থেকে এখান থেকে ইউজ ফর্মুলা টু ডিটারমাইন্ডে গিয়ে এখান থেকে আমরা ইকুয়াল সাইন দিয়ে সেই কলমের ফার্স্ট ভ্যালুটা সিলেক্ট করব। অ্যান্ড এখানের মধ্যে দিয়ে রোটাকে আমরা ফ্রিজ থেকে তুলে দেবো, ফ্রিজ থেকে তুলে দিয়ে হাইলাইট মানে রোটা আর ডলার সাইনটা তুলে দেবো, দিয়ে গ্রেটার দেন ইউজ করব করে, সরি গ্রেটার দেন এখানে ইউজ হবে না, কারণ এখানে আমার কাছে ভ্যালু কি টেক্সট ভ্যালু, সেহেতু আমার কাছে কোনো নাম্বার ভ্যালু তাহলে আমি দেখাতে চাইছি 40,000 ওপরে 40,000 নিচে, তখন লেস দেন গ্রেটার দেন ইউজ হবে। কিন্তু এখানে আমার কাছে ভ্যালু কি আছে টেক্সট, সেহেতু আমি ইকুয়াল সাইন ইউজ করব আর সেই টেক্সটটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দেবো। ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি টেক্সটটা লিখে দিলাম আইটি টেক্সট অ্যান্ড ফরম্যাট করছি। ফরম্যাট থেকে আমি চাইছি হাইলাইট করব গ্রিন কালারে, ওকে, সেই রোগুলো আমি হাইলাইট করবো গ্রিন কালার অ্যান্ড ওকে। দেখুন আইটি শুধু যে আইটি নামে যে ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু শুধু কি হলো হাইলাইট হলো। এমনভাবে আপনারা কি করতে পারেন, টেক্সটের উপর ডিপেন্ড করেও ফর্মুলা ইউজ করতে পারেন এবং হাইলাইট করতে পারেন। ইভেন আপনাদেরকে নাম্বারটাও দেখালাম, 40,000-এর ওপরে 50,000-এর ওপরে আপনারা এরকমভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো আজকের এইটুকুই কন্ডিশন ফরম্যাটিং অল অপশানগুলো আমি কভার করলাম যতটুকু ছিল এর মধ্যে দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও অ্যান্ড কমেন্ট করো, কতটা আমরা শিখতে পারলে, আবার কোনো অপশানটা প্রবলেম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড যারা নতুন এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রেখো এমন টাইপের ভিডিও যাতে না মিস হয়ে যায়। তো চলুন নেক্সট পার্টের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, বাই।